ভাইয়ের উপর যদি পুলিশ হাত উঠায়, পুলিশের লাঠি পিছন দিয়ে বলে দেওয়া হবে। এখানে পুলিশ প্রশাসন এনে আমাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। এই অবস্থাকে আমরা মানবো না, এই অবস্থাকে আমরা মানবো না। সারা জীবন শুনে এসেছেন মাদ্রাসার ছাত্রদের উপরে বিভিন্নভাবে টর্চার করা হয়, তাদেরকে নির্যাতন করা হয়, কিন্তু কখনো কি শুনেছেন যে স্কুল বা কলেজের ভিতরে কি পরিমাণে অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপরে নির্যাতন করা হয়? শুনেননি তো? আজকে আমি আপনাদেরকে এমনই একটি স্কুলের কথা বা এমনই একটি কলেজের কথা বলতে যাচ্ছি, যেই কলেজটিতে পড়া না পারলে ছাত্রীদেরকে রুমের ভিতরে আটকে রেখে তারপরে টর্চার করা হয়। তো প্রিয় দর্শক, পুরো খবরটি জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পা ধরে মাছ চাইতেছে, আধা ঘন্টা মেয়েটা ফাঁসিতে ঝুলেছিল, উনি আমার এখানে মারছে, ওকে ধাক্কা মারছে, 20-30 জনকে মেরে ফেলার কথা বলছে। এখানে নির্যাতন করা হয়, অনেক প্রচুর পরিমাণে চাপ দেওয়া হয়, আমাদের অত্যাচার করা হবে, টর্চার করা হবে। এর জন্য তো এই প্রতিষ্ঠানকে আমাদেরকে টর্চার করার জন্য আনা হয়েছে। আমাদের পড়া আটকানো হয়, ঠিক আছে, যে পড়া আটকানো হয়, পড়া পারি না তার জন্য পড়া আটকানো হয়, কিন্তু পড়া আটকানোর পরে 7:30 পর্যন্ত আটকে রাখা কিন্তু কোনো সঠিক বিচার না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অত্যাচারের কারণে চলে যাচ্ছে, কারণ তারা চাচ্ছে না পড়তে। আমাদের স্কুল কেন অনেকেই বলে ভালো বলে যারা দিচ্ছে স্কুলে, সে ভালোটা হচ্ছে না, আমাদের উপরে আটকাচ্ছে, আমরা আটকানো থাকছি, কিন্তু তার ফলে আমরা পড়া না পড়ার কারণে আমাদের এত বাজেভাবে টর্চার করা হচ্ছে, সেটা আমরা নিতে পারছি না। সেই কারণে আমরা এইভাবে ওর মৃত্যুটা আমরা আশা করি নাই, তো হয়ে গেছে। এখন আমরা ওর মৃত্যুর একটা সুস্থ বিচার চাই। এই হলো সেই ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, যেই কলেজে একজন শিক্ষার্থীকে প্রচন্ড পরিমাণে টর্চার করা হয়েছে। ওই শিক্ষার্থী ওই স্কুলের চেয়ারম্যানের পা ধরে তারপরে আর্তনাদ করেছে যে আমাকে এখন মাফ করে দেন, কিন্তু তারপরেও তাকে এমনভাবে অপমানিত করা হয়েছে, এমনভাবে তার উপরে নির্যাতন করা হয়েছে, যা ওই মেয়েটি, এসএসসি পরীক্ষার্থী মেয়েটি, কোনোভাবেই সহ্য করে বা মেনে নিতে পারেনি, যার ফলে সে বাড়িতে গিয়ে ওই লজ্জা সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। তো প্রিয় দর্শক, শুধুমাত্র আমরা সবসময় মাদ্রাসাকে নিয়ে দোষারোপ করে থাকি যে মাদ্রাসার ভিতরে এমন টর্চার করা হয়, কিন্তু স্কুল বা কলেজের ভিতরেও কত ভয়ঙ্করভাবে যে শিক্ষার্থীদের উপরে টর্চার করা হয় সেই তথ্য কিন্তু আমরা এতদিন পর্যন্ত ভাবতামও না এবং জানতামও না। তো প্রিয় দর্শক, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কতটা ভয়ঙ্করভাবে এই স্কুলে শিক্ষার্থীদের উপরে টর্চার করা হতো। তো প্রিয় দর্শক, যারা ব্রাইট স্কুল সম্পর্কে জানেন, তো আপনাদের এই বিষয়টি নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন।